গুটি কয়েক মানুষ নিয়ে শুরু করেছিলেন চরমোনার ময়দানের মাহফিল। ওই মাদ্রাসার সামনে ছোট্ট একটু মাঠ ছিল, সেই মাঠটাও ভরতো না এমন একদিন ছিল। কিন্তু আল্লাহর কুতুবের দিলের তামান্না, আল্লাহর কুতুবের এখলাসের মাধ্যমে আজকে সেখানে 7টা মাঠ, 7টা, কয়টা মাঠ? 7টা মাঠেও ফাল্গুনের মাহফিলে লোক জায়গা দেওয়া যায় না, শুধু আল্লাহর কুতুবের এখলাসের বদৌলতে। না কি বলেন? আল্লাহর কুতুবকে আমি কোনোদিন রাত 10টার পরে বয়ান করতে দেখি না, কিন্তু আমাদেরকে উঠাই রাত 11টার পরে, 12টার পরে। আর আমি তো চরমোনার মুরিদ, জানেনও না হয় আপনারা নাকি? আমি শায়েখ রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ হাতের বায়াত। আমি দেখছি হজরত কোনোদিন রাত 10টার পরে বয়ান করতেন না, কোনোদিনও না। রাত 10টার পরে কখনো বয়ান করতেন না। কারণ কি? মানুষ ওয়াজ শুনে যে খাইয়ে দিয়ে ঘুমাবে, আবার যাতে ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারে। আল্লাহর কুতুবের টার্গেটই ছিল আলাদা, তার দিলের তামান্নাই ছিল আলাদা। এই জন্য তো গুটি কয় মানুষ থেকে শুরু করে এখন কোটির উপরে লোক হয় চরমোনার ময়দানে, কোটির উপরে। এই যে ফাল্গুন মাসের যে মাহফিল, এই মাহফিলে 1 কোটির উপরে লোক সমাগম হয়। আর আমরা করবোটা কি? কাজ আগামীতে ইনশাল্লাহ আমরা দিনে করার চেষ্টা করবো, না কি বলেন? হ্যাঁ, আগামীতে দিনে করার চেষ্টা করব। সুন্নাত তরিকার মধ্যে সব কিছু সুন্নাত তরিকায় হতে হবে। মুসলমানের জিন্দেগি যা কিছু হবে সব হবে সুন্নাত তরিকায়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কি বলেন? সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। এই যে মাহফিল আমরা করতেছি, অ্যাকচুয়ালি মাহফিল আল্লাহর দরবারে কবুল হইতেছে না, কারণ সুন্নাত তরিকার খেলাফ হইতেছে। এই জন্য মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, কিন্তু মানুষ যেই সেই হেদায়েত পায় না মানুষ। সুন্নাত তরিকার খেলাফ আমল আল্লাহ তো কবুল করেন না, কথা ঠিক কিনা? আগামীতে আমরা সতর্ক হয়ে যাব ইনশাল্লাহ, নাকি? কর্তৃপক্ষের কাছেও দাবি থাকবে যে আগামীতে দিনে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে সুন্নাত তরিকার খেলাফ না হয়। তাতে লোক আসুক আর না আসুক, যদি মাত্র 200 লোক হয়, ওই 200 লোকের মাধ্যমেই বরকত ছড়াবে এলাকায়, বরকত ভরপুর হয়ে যাবে। না কি বলেন? হ্যাঁ, আমি হাজার হাজার মানুষ উপস্থিত হওয়া লাগবে মাহফিলে, এটা শর্ত না। শর্ত হলো আল্লাহর দরবারে কবুল হতে হবে। না কি বলেন? আর কবুল হওয়ার জন্য সুন্নাত তরিকা শর্ত। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই, নামাজ সুন্নাত তরিকার খেলাফ হইলে নামাজ হবে? রোজা সুন্নাত তরিকার খেলাফ হইলে রোজা হবে? কোন আমলই সুন্নাত তরিকার খেলাফ হইলে আল্লাহ তাআলা সে আমল কবুল করে না। এদিকে খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। কি মনে থাকবে তো কথাগুলা? কি মনে থাকবে তো? আর সময় নষ্ট করব না। কিছু কথা যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? কি জোরে বলেন? আমার মাওলা ডাক দিয়ে দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি। ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধের ব্যবহার করব না। ওই রোগীর রোগকে কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে, তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর রে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। এই জন্য বাবাজিরা, যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? অনেক সময় বলেন যে করব না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়ে তখন রাগ হয়ে যায়। কি ঠিক না? তা রাগ হইলে আমার কিছু আসে যায় না, কারণ আমি ব্যক্তিগত স্বার্থ নিয়ে কোনো কথা বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি। এতে কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? কি জোরে বলেন? হ্যাঁ, অনেক সময় আমার মাহফিলে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন। আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের এই মাহফিলে হয়তো বা সেরকম কিছু হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত।
এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআনে পাক নাজিল হয়েছে, নাকি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বন্ধক এসে থাকেন উনিও বসতে পারবেন এ ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন উনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, নাকি বল? একটু সংকোচবোধ হয়। আর এই কারণে ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে থাকেন, দাঁড়িয়ে বসে থাকেন, বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, বাজারের মধ্যে, দোকানের সামনে, রাস্তার উপরে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? এই জন্য একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি। আর এরপরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলোও হয়তো বা হিন্দু, নাকি বলেন? হ্যাঁ, আমি হিন্দুর বাচ্চা মুসলমানে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? এই জন্য যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকা সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। মাঝে মাঝে অনেক চেয়ার খালি, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে চেয়ারে বসেন। অনেক চেয়ার খালি আছে, দেখেন মাঝে মাঝে অনেক। আর আপনারা যারা বসে আছেন, আপনার সামনে যদি কোনো চেয়ার খালি থাকে আপনি আগায় সেইটাই বসেন। আপনার সামনে যদি কোনো চেয়ার খালি থাকে আপনি আগে সামনে আগাইয়া ওই খালি চেয়ারটায় বসেন, আপনার সামনের খালি চেয়ারটা পূরণ করেন। আপনি একটু দ্রুত করেন, দ্রুত, সময় নষ্ট করা যাবে না, রাত্রি এমনিই বেশি হয়ে গেছে। এরপরে আবহাওয়া তো আমাদের প্রতিকূলে না, আবহাওয়া অনুকূলে, নাকি প্রতিকূলে, অনুকূলে নয়, কথা ঠিক না? এই জন্যে সময় নষ্ট করা যাবে না, দ্রুত করেন। যাদের সামনে খালি চেয়ার আছে আপনি সামনে আগায়া খালি চেয়ারটা পূরণ করে বসেন। আর যে ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা চেয়ারে জায়গা আছে, চেয়ারে জায়গা নিয়ে বসে পড়েন। অনেক চেয়ার খালি আছে, অনেক চেয়ার খালি। আসলে চেয়ারে বসে ওয়াজ শোনা খুব একটা ভালো লাগে না। ময়দানে যদি বিছানা দেয় বিছে, সেটা সব থেকে সুন্দর হয়। কিন্তু যে বৃষ্টি হয়েছে গতকালকে, ময়দান ভিজে, যার কারণে চেয়ারের ব্যবস্থা করছে মনে হয়, নাকি? হ্যাঁ, না হলে মাহফিলের এরকম চেয়ারে সুন্দর হয় না। মাহফিল হলে সুন্দরভাবে বসে জমিনের উপরে বসে শুনতে হবে, নাকি গান? হ্যাঁ, তা যা হোক, পরিবেশ পরিস্থিতির কারণেই চেয়ারের ব্যবস্থা করছে। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢোকেন এবং চেয়ারগুলোতে জায়গা নিয়ে বসেন। অনেক চেয়ার খালি, বসেন, দ্রুত করেন, দ্রুত। ওই যে দাঁড়িয়ে আছেন আপনারা, ভিতরে ঢোকেন, ঢুকে পড়েন, ভিতরে ঢুকে পড়েন, ঢুকে চেয়ার খালিগুলো চেয়ারগুলোতে বসেন। আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করব না, আলোচনা শুরু করব অল্প সময়ের মধ্যেই। কিন্তু আবহাওয়া যদি অনুকূলে থাকতো, প্রতিকূল না হইতো, আমার মনে হয় এই ময়দানে জায়গা দেওয়া সম্ভব হইতো না লোক। আমার মাহফিলে তো এরকম লোক হয় না সাধারণত। আমার মাহফিলে শ্রোতার ঢল নামে। জি, ইউটিউবে হয়তো দেখছেন আপনারা কি পরিমাণে লোক হয় আমার মাহফিলে। কিন্তু আজকে লোক সংখ্যা দেখে আমি নিজে আশ্চর্য হয়ে যাইতেছি। যে যা হোক, আপনারা যে আসছেন আপনাদেরকে বঞ্চিত করব না, আলোচনা হবে ইনশাআল্লাহ। বেশি লম্বা আলোচনা করব না। আমাদের দেশের এই পরিস্থিতি, এটা একটা সুন্নাতের খেলাফ। এই যে রাত্রিতে আমরা মাহফিল করি, এগুলা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। রসুল এশার নামাজের আগে কেউ ঘুমাই যাক এটা পছন্দ করতেন না, আর এশার নামাজের পরে কেউ জেগে থাকুক এটাও পছন্দ করতেন না। এশার নামাজের পরে যত দ্রুত বিছানায় চলে যাইতেন রসুল। আর কেউ কথা বলুক, জেগে থাকুক, এটা হুজুর পছন্দ করতেন না, কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের মাহফিলগুলো শুরু হয় এশার নামাজের পরে, লোকজন আসে এশার নামাজের পরে। তাহলে সুন্নাতের কি গুরুত্ব আমাদের মধ্যে চিন্তা করেন একটু। এই যে মাহফিলগুলো হইতেছে সুন্নাত তরিকার খেলাফ, সম্পূর্ণ সুন্নাত তরিকার খেলাফ।
মাহফিল ঈশান নামাজের আগেই শেষ হয়ে যাওয়া উচিত। ঈশান নামাজ পড়ে মানুষ দ্রুত বিছানায় চলে যাবে, কি বলেন? চিটাগাং দেখছি অনেক এলাকায় এরকম হয়, দিনের বেলায় মাহফিল হয়, ওইটা সুন্নাত তরিকা মোতাবেক। কিন্তু আমরা যে মাহফিলগুলো করতেছি এগুলো সম্পূর্ণ সুন্নাত তরিকার খেলাফ। সুন্নাত তরিকা হলো ঈশান নামাজের আগেই রাত্রে খাওয়া দাওয়া শেষ করতে হবে, ঈশান নামাজ পড়ে দ্রুত বিছানায় চলে যেতে হবে, এটাই সুন্নাত। কি বলেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিন্তু আমরা এখন বাধ্য হয়ে করতেছি, এটা বাধ্য হয়ে করতেছি, এটা আমার পছন্দ না।